মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিল কুল্লু নাসিন দাখিলুন। মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মাটির বিছানায় শুইতে হবে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, এবং মাটির বিছানায় অবশ্যই মাথা রাখতে হবে, কোনো সন্দেহ নাই। এই কারণে মুসলমান বন্ধুগণ আমার, ইন্তেকাল হওয়ার পূর্বে, কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করেন। মুসলমান বন্ধু প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা ঈমান এনেছি, কারণ রূহ জগতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বন্ধু সকলে সেদিন আমরা বলেছিলাম, বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আমরা ঈমান এনেছি। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু وتتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকবে। বন্ধুগণ আমার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এই কথার উপরে ইসতিকামাত নাই, অটল নাই। বন্ধু, যদি অটল থাকতাম আমরা সুদ খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, গান বাজনা করতে পারতাম না, নামাজ ছাড়তে পারতাম না। মুসলমান বন্ধু, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে ব্যক্তিগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং এই কথার উপর অটল থাকবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সুসংবাদ জানায় দেয়, ইন্তেকাল করে কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোন দিকে লক্ষ্য নাই, কোন দিকে খেয়াল নাই, অথচ দুনিয়ার জমিনে হিসাব মিলায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, কোনো সন্দেহ নাই, কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। নামাজ ছাড়ছি, হিসাব মিলায় দেখেন, এই মাহফিলে আসতে পেরেছি, এই মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে পারবো কিনা কোনো সন্দেহ, কোনো গ্যারান্টি নাই। মুসলমান বন্ধুগণ আমার, এই কারণে সংশোধন হয়ে যান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য পাঠাইবেন। বন্ধুগণ আমার, তখন আপনাকে আমাকে 1 সেকেন্ড সময় দিবে না, কোনো সন্দেহ নাই। পয়গম্বর সুলাইমানের নাম আপনারা শুনছেননি, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, শুধু তাই নয়, অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল যাও যাও পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করে নিয়ে আসো। বন্ধু, আজরাইল আয়েশা বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জানটা কবজ করার জন্য। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, ও আজরাইল, আমার এখন অনেক হিসাব কিতাব বাকি রয়েছেন, আমাকে একটু সময় দাও যাতে হিসাবগুলি অন্যজনের হাতে বুঝিয়ে দিতে পারি। হযরত আজরাইল ডাক দিয়ে বলেন, না না,
আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, ও ভাই আজরাইল, জান কবজ করবা, কিন্তু আরেকটু তোমার সাথে একটা কথা বলি। কই কি কথা? আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটু বসার সুযোগ দাও। এ বন্ধু, আজরাইল ডাক দিয়ে বললেন, না না, আপনাকে এতটুকু সময় দেওয়া হবে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। পয়গম্বর সুলাইমান একটা লাঠির উপর ভর দিয়েছিলেন, এমত অবস্থায় তার জানটাকে কবজ করা হলো। বন্ধুগণ, আমার হিসাব মিলায় দেখেন, আল্লাহর পয়গম্বরকে যদি 1 সেকেন্ড সময় না দেওয়া হয়, 1 মিনিট সময় না দেওয়া হয়, আপনার আমার বেলায় কি সময় দিবে? না না, সময় দিবে না। এখনো সময় আছে, ইসলাম হয়ে যাও, সংশোধন হয়ে যাও। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে হুকুম করেন, ও আজরাইল, যাও যাও অমুক গ্রামের অমুক বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। এ বন্ধু, যদি বান্দাটা নেককার হয়, যদি বান্দাটা পরহেজগার হয়, যদি বান্দাটা নামাজি হয়, এই ফেরেশতা সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যায়। জান্নাত থেকে একদল ফেরেশতাদেরকে নিয়ে সুগন্ধিযুক্ত একটা কাপড় লইয়া এবার ওই বান্দার কাছে আসে, সুন্দরভাবে জানটা কবজ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আর যখন খারাপ লোকের জান কবজ করা হয়, হযরত আজরাইল জাহান্নামের ভিতরে ঢুকে পড়েন। জাহান্নাম থেকে একটা বাহিনী নেন, ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে রওনা হয়। শুধু তাই নয়, দুর্গন্ধযুক্ত একটা কাপড় সঙ্গে লয়া বের হইয়া যায়। এবার ওই লোকটার জানটা কবজ করে, রূহু বের হতে চাই না, টেনে 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 তার রূহুটা বের করে, তারপর ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া ফেরেশতাদেরকে হুকুম দেয়, এবার ইল্লিন, এবার উপরের দিকে চলা। এ মুসলমান বন্ধুগণ আমার, ফেরেশতারা এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পর এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতারা রে, তোমরা কার রূহ এনেছ? কই অমুক গ্রামের অমুক লোকের রূহটা এনেছি। ওই লোকটা কেমন ছিল? কই খারাপ ছিল। এবার ডাক দিয়ে বললেন, না না, তার জন্য রহমতের দরজা খোলা হবে না। এই মুসলমান বন্ধুগণ আমার, যে সমস্ত ফেরেশতারা তার রূহটা নিয়ে প্রথম আসমানে গিয়েছিলেন, তারা রাগান্বিত হয়ে যাবেন। এবার ওই রূহটাকে জমিনের দিকে এমন ভাবে নিক্ষেপ করবেন, 1 তবক না, 2 তবক না, 7 তবক জমিনের নিচে চলে যাবে। এ মুসলমান বন্ধুগণ আমার, সেইখানে সিজ্জিন নামক একটা জায়গা আছে, জাহান্নামের এক অংশ সেখানে পড়ে যাবে। আর যখন নেককার বান্দার জানটা কবজ করার পর রূহটাকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, এবার সালাম দিবে, প্রহরী জিজ্ঞাসা করবে, ভাই কার রূহ এনেছ? কই অমুক গ্রামে অমুক ব্যক্তির রূহটা এনেছি। কই কেমন ছিল? কই ভালো ছিল। এ মুসলমান বন্ধু, এই কথাটা বলতে দেরি হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতের 70টা দরজা টাস 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 করে খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহ আরশ মহলের কাছে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো ইল্লিয়িন, জান্নাতের এক অংশ। এবার বান্দার রূহটা সেখানে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখনো সময় আছে, আমল ঠিক করে নেন। যদি বান্দার আমল না থাকে, কবরের মধ্যে রাখা হবে। জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবেন না। দুনিয়ার জমিনে সূর্য মানুষের অনেক মিলিয়ন উপরে, তারপরও সূর্যের তাপ সহ্য করা যায় না। এ বন্ধু, কিয়ামত
কিয়ামতের ময়দানে মানুষের আধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার খুলি টাস 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 কইরা ফেটে যাবে, মগজগুলি টকবক টকবক করতে থাকবে। এ বন্ধু, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে ঘাম, কারো পেট পর্যন্ত হয়ে যাবে ঘাম, আবার কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এগুলো